তুমি সকাল সকাল উঠে পড়েছো? হুম, গুড মর্নিংও বলেছো? হ্যাঁ, একটু হাই করে দাও সবাইকে। হাই করে দাও, একটু হাই করে দাও। হাই এমনি করে দাও, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গুড মর্নিং, আর সাধনাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি, আর এখন বাজে 6টা। তো আমার সোনু আজকে আমার সাথে তাড়াতাড়ি উঠে গেছে, আর আজ হচ্ছে রোববার, তো ওই জন্য আমিও তাড়াতাড়ি উঠলাম। তো কি বলো তো, আর আমার সোনু আমার সাথে সাথে উঠে গেছে আর জ্বালাতনও শুরু করে দিয়েছে। জানি না ভিডিওটা কত দূর আমি মানে কতটা ভালো করতে পারবো। তো আমার সোনু কি বলো তো, যত বড় হচ্ছে না, ওর কারুর কাছে যেতে চায় না, মাম ছাড়াও কিছু বোঝে না, সবসময় খালি মাম করতেই থাকে। তো ওর জন্য আমি ভিডিও বানাতে পারি না একদম। তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে আমার পাশে থাকো, আমাকে অনেক সাপোর্ট করো। তা দেখতেই পাচ্ছ, আর আমি সকাল সকাল উঠে হচ্ছে ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে ঘর টরগুলো মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে এবার ওকে তো আবার খাওয়াতে হবে না, ওই জন্য সকাল সকাল হচ্ছে এই কাজগুলো না সারলে ওকে আমি খাওয়াতেও পারবো না। কারণ এবার ও এত সকালে খেতেও চায় না অবশ্য। তো ও 8টা না বাজলে ও খেতে খাবে না। তো আমি এদিকটা টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে ওকে যাব খাওয়াতে, খাইয়ে দাইয়ে নিয়ে জেঠিমার কাছে দিয়ে আসবো। আর আমি দেখো আমার মাম্মাম কেমনি ঝাড়ু করছে, ওর হাতে একটা ছোট ঝাড়ু নিয়ে ঝাড়ু করছে। তো ওর মাম্মাম ঝাড়ু করছে বলে ও ঝাড়ু করবে। আর দেখো আমাদের বাড়ির উঠোনে কত পাতা পড়ে আছে, আর আমাদের বাড়ির গাছগুলো ভর্তি তো বাড়ির মধ্যে। তো ঝাড়ু করার আগে গাছগুলো নাড়া দিলে না প্রচুর পাতা পড়ে। তো ওই জন্য গাছগুলো নাড়া দিয়ে পাতাগুলো পড়ে গেলে আরও আমি কী করি, একবারে ঝাড়ুটা করে দিই, না হলে সারাদিন একটা একটা করে পাতা পড়তেই থাকে। তো সকাল সকাল এই কাজগুলো করে নেওয়ার পরে তো আমি বাসি জামা কাপড় ছেড়ে আগে ফুলগুলো তুলে নিই। আর আমাদের এখানে না জানো, ফুল একদমই পাওয়া যায় না, তার উপর এখন শীতকাল পড়ে যাচ্ছে, তো আর ওই গাছে একদমই ফুল হতে চায় না। তো ফুলগুলো আমি তুলে নিলাম, নিয়ে এবারে সোনুকে তো এবার খাওয়াতে হবে, আর খাইয়ে জেঠিমার কাছে দিয়ে আসতে হবে পাশের বাড়ি। আর ও সারাক্ষণ ওই জেঠিমার কাছেই থাকে। তো ও জেঠিমার কাছেই থাকে। আর আমি সকালবেলা যেহেতু ওর পাপা কাজে যাবে, তো আমার সেদিক থেকে দেখতে গেলে আমার তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে হবে। আমার প্রত্যেক দিন সকালেই রান্না, সকালের রান্না সন্ধ্যাবেলার রান্না। তো আমার দুবেলাই রান্নাঘরে যেহেতু ঢুকতে হবে, সেহেতু আমি সকাল সকাল রান্নাটা করে নিলে কি হয়, তাহলে আমি তাড়াতাড়ি করে জেঠিমার বাড়ি থেকে ওকে নিয়ে চলে আসতে পারি, এসে দুপুরবেলা ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একেবারে দুজনেই একটু ঘুমাতে পারি। তো যাই হোক, ওকে ওকে খাইয়ে দিচ্ছি, দেখো খাইয়ে দেয়, এবার জেঠিমার বাড়ি ওকে দিয়ে আসবো। আর জেঠিমা বেশিরভাগটা ওকে স্নান টান করিয়ে দেয়। তো তো এবারে ওকে জেঠিমার বাড়ি দিয়ে এসে আমি বসাবো রান্না। তো এবারে দেখো আমার মামাম কত দুষ্টুমি করছে, ওকে একদম খেতে চায় না, দেখো শুধু ওয়াক তুলে তুলে খাবে, জল খাবে, জল খেয়ে মুখের মধ্যে রেখে রেখে দিলে বেসম খাবে। তো দেখো খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। ওই জন্য আমি, আর ওর দেখো মাথায় চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। তো ওর পাপাকে বললাম যে চুলগুলো কাটিয়ে আন, তোর পাপা বললো আজকের মানে দোকানে প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য ওকে বললো যে থাক আজকে নিয়ে যাব না, কাল সোমবার আছে কালকে নিয়ে যাব। তো ওই জন্য আজকে আর সব দেরি করে করে সব কাজগুলো করলাম। তো দেখো বন্ধুরা, আমি রান্নাও বসিয়ে দিয়েছি মামামকে জেঠিমাদের বাড়িতে দিয়ে এসে। আর এই ভাতের মধ্যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কুমড়ো, কচি কচি যে কুমড়োগুলো হয়। আমি কোনো দিন কুমড়ো ভাতে দিইনি, তো আমার মা বলল যে ভাতে দিয়ে দেখবি খুব ভালো লাগে, কাঁচা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর লাগে নাকি খেতে। তো দেখবো কেমন খেতে লাগে। তো দেখো পটল ভাজাও হয়ে গেছে, আর এখানে কুমড়ো দেখো কেটে রেখে দিয়েছি টুকরো টুকরো করে, আর আলু কেটে রেখে দিয়েছি। কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে করব, মানে ওই সেই ছোটো কুমড়ো, কচি কুমড়োগুলো। তো দেখো বন্ধুরা, তরকারিও বসিয়ে দিয়েছি। তো আর আমার দেখো ক্যামেরা ধরার লোক নেই বলে আমি একা একাই ক্যামেরা ধরে এটা করছিলাম। তো দেখো কড়াটা খালি নড়ে যাচ্ছিলো।
তো বন্ধুরা, আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ভালো মতো খুব একটা এডিটও করতে পারি না বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর যাই হোক, তো দেখো আমি তরকারিটা বসিয়ে এখানে খেতে এসেছি। আর খাওয়া শেষ করে জানো তো গিয়ে দেখছি, মানে গিয়ে তরকারিতে জলও ঢেলে দিয়েছি, ঠান্ডা জল। তো দেখছি যে গ্যাস শেষ, তো যার কারণে আরও রান্নাটা দেরি হলো। তো মামাকে এখন আমি স্নান করাবো। তো আমার দাদা এসে দাদা ফোন করেছিল, বললো যে ওকে রেডি করে দে, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি প্রায় একটা পাড়া পরে যেতে, তো 7 মিনিট কি 8 মিনিট এমনি লাগে। তো ও ওই জন্য, আর আমার মাম্মাম কি বলো তো এত দুষ্টু, তো আমি যতটা পারি ওকে মামার বাড়িতেই রেখে দিই বা জেঠিমার কাছে রেখে দিই, এটাই করি, আমি একদম রাখতে পারি না। তো ওকে এখন স্নান টান করিয়ে দিচ্ছি, তো আমার দাদা আসবে, এসে নিয়ে যাবে। তো ওকে নিয়ে গেলে আমি এদিকের কাজবাজগুলো সেরে নেবো। তো বন্ধুরা দেখো, তো আমার দাদা এসেও গেছিলো আর নিয়ে চলেও যাচ্ছে, ওকে আমি স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, ও নিয়ে চলে যাচ্ছে। আর সাথে ওই ব্যাগ দেখছো, ওর মধ্যে আমার মামামের খাবার দাবার রয়েছে, ও ওখানে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, আর ওকে জানো তো ওই পাড়ার সবাই ভালোবাসে, ওই জন্য যখন চলে যায়, যখনই যদি রোজ যায়, রোজই ওকে পাড়ার সবাই আদর করবে। তো যাই হোক, দেখো আমার মামামের জামা কাপড়গুলো সব কেচে কুচে মেলে দিলাম, মামামের পাপার জামা কাপড় সব কেচে কুচে মেলে দিচ্ছি। আর জানো তো আমার কাচাকুচি করতে এতই বেশি ভালো লাগে যে রোজ আমাকে কাচাকুচি করতেই হবে, না করলে যেন আমার ভালো লাগে না, আর কাজ খুঁজে খুঁজে বার করি। তো বন্ধুরা দেখতেই পেলে আমি সারাদিন কি কি কাজকর্ম করলাম। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর দেখো একটু সিঁদুর পরে একটু টিপ টিপ পরে সাজুগুজু করে নিয়েছি, নিয়ে আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আর আমার আরও দেরি হলো এই কারণেই যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো ওই কারণে আমার রান্না করতে আরেকটু দেরি হলো। তো তাই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে রান্নার ভিডিওগুলোও শেয়ার করতে পারিনি। তো চলো দেখতে থাকো। আমি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এই পুজো দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ঠাকুর, এই হচ্ছে তারা মা, আর এই দেখো আমার লক্ষ্মী মা। এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুর, এই সিংহাসনে বসে রয়েছে। দেখতে পেলে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা গিয়ে খেয়ে নেবো। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো তার জন্য আমার যেহেতু আজকের আমার বর্মশাই বাড়িতে রয়েছে, যার কারণে তো আজকে যেহেতু আমার বর্মশাই বাড়িতে আছে, তার কারণে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তার উপর আবার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, তো যার কারণে আমি ভিডিওটা করতে দেরি হলো। তো চলো আজকের প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকাল থেকে দেখলেই তো এতই কাজ যে আমি তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। আর আমি আশা করব যে এবার থেকে মানে পার ডে আমার ব্লগ, মানে আমার লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, যাতে আমি অনেক 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 চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমার অনেক তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করো, তাহলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তো চলো আমরা গিয়ে খেয়ে নিই, আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। তো তোমরা প্লিজ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো, আমি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো এখন এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা, আর তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি মানে সবার আগে পৌঁছে যেতে পারে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি এখানেই ভিডিওটা স্টপ করছি, আর অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে শেয়ার করার। তো এখন আমি এখানেই এন্ড করে দিচ্ছি, তো টাটা।